আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরুর পর আলোচনায় উঠে এসেছে এক বিতর্কিত শব্দ রাজসাক্ষী। কেননা গণহত্যার আসামি রাজসাক্ষী হওয়ায় মৃত্যুদণ্ডযোগ্য সাজাও নেমে এসেছে ৫ বছরে। এখন প্রশ্ন হলো, রাজসাক্ষী আসলে কি? এটি কি সত্য উদ্ঘাটনের পথ, নাকি শাস্তি এড়ানোর সুযোগ? রাজসাক্ষীকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্রুভার। কোনো আসামি যখন স্বেচ্ছায় দোষ স্বীকার করে সত্য উদ্ঘাটনে সহায়তা করে, তখন তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হয়। বিনিময়ে আদালত তার সাজা লঘু করার ক্ষমতা রাখে। শেখ হাসিনা এবং অন্যান্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম রাজসাক্ষী হওয়ার ঘটনা। জুলাই আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা, নির্যাতন ও নির্দেশনার গুরুতর অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করেন এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেন। তার স্বীকারোক্তিতে উঠে আসে ঘটনাগুলোর পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ তথ্য, যা মামলাকে আরও স্পষ্ট ও জোরালো করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে ট্রাইব্যুনাল রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করে, আইজিপির স্বীকারোক্তি না থাকলে অপরাধের জটিল কাঠামো পুরোপুরি উদ্ঘাটন করা কঠিন হতো। এছাড়াও তার দেওয়া তথ্য মামলাটিকে অর্থবহ ও সহায়ক করেছে বলেও উল্লেখ করা হয়। তবে এখানেই তৈরি হয় বিতর্ক। ট্রাইব্যুনাল তাকে সর্বোচ্চ শাস্তির যোগ্য বলে আখ্যায়িত করা সত্ত্বেও শুধুমাত্র রাজসাক্ষী হওয়ার কারণে তাকে দেওয়া হয় মাত্র ৫ বছরের কারাদণ্ড। এদিকে এই লঘুদণ্ডকে অন্যায্য উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, এত নৃশংসতার পরও শুধু স্বীকারোক্তির বিনিময়ে কম সাজা পাওয়া ন্যায় বিচারের সঙ্গে আপোস। তবে ট্রাইব্যুনাল বলছে, সত্য উদ্ঘাটনে আসামির ভূমিকা বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করেছে। কিন্তু এই সিদ্ধান্ত ন্যায়ের পাল্লাকে ভারসাম্যপূর্ণ করেছে নাকি নতুন বিতর্কের জন্ম দিয়েছে, এ নিয়ে এখনও চলছে নানান আলোচনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।